আগা দিকে যার জন্য জিনাত আরে স্বামী মরে গেলে খুলে, স্বামী মরলে খুলে, এরা জিন্দা থাকতেই খুলছে। কি ভাই কথাটা ঠিক না বে ঠিক? লাখের কখন খসে, স্বামী মরলে খসে। জন্য করবে স্বামীর জন্য, বাড়িতে থাকবে তখন গয়না পরবে, নাকের দিবে লিপস্টিক দিবে, টিপ পরবে, যাই করবে। কার আগা দিকে করবে? স্বামীর আগা দিকে করবে। কে জানো স্বামী তাকে দেখে পাগলা হয়ে থাকে, তাকে জানো বড্ড ভালোবাসে। অন্য বাইরের ঘরে গেলে অন্য মেয়েদের দেখে জানো তার লালনা টপকে, সে জানো সেদিকে মন না দেয়, মত না দেয় যে আমার স্ত্রী তোর চাইতে বেশি সুন্দর রয়েছে। এই লেগে মেয়েরা গয়না গাঠি পরবে কোনখানে ভাই? নিজের স্বামীর বাড়িতে। আর তা না করে এরা করবে কি, যখন বাড়ি থেকে বের হয়ে যাবে তখন মানে যত গয়না গাঠি আছে সবকে বের করে এবার পরবে। কানের পরবে, নাকের পরবে, হার পরবে, না থাকলে ছোট বহিনের ধার করবে, না থাকলে তখন সমীজের মার ধার করবে। এই করে তখন সাজগুজ করে তারপরে তখন আসবে জালসাতে বা অন্য জায়গায় যাবে বেড়াইতে। আর যেমনি বাড়ি ফের চলে গেল ফিরে ভাই বাড়ি যায়, ফের সবকে খুলবে আগে, তারপরে বাড়ি থেকে বাড়াইবে। আর খুলে দিয়ে তখন বাকে আগে যত্ন করে লুকিয়ে রাখবে কিসে? বাক্সের মধ্যে পট মেলে লুকিয়ে দিয়ে তখন নাড়া বোচাহে স্বামীর আগা দিকে যার জন্য জিনাত। আরে স্বামী মরে গেলে খুলে, স্বামী মরলে খুলে, এরা জিন্দা থাকতেই খুলছে। কি ভাই কথাটা ঠিক না বে ঠিক? লাখের কখন খসে, স্বামী মরলে খসে। কানের কখন খোলে, স্বামী মরলে খোলে। আর জগজগা স্বামী বাড়তে বসে আছি, আর আসার পরে দেখতে আমাকে দিবে না, আমার বহনুকে দেবে, ওর বহনুকে দিবে, আর অন্য বহনুকে দিবে। ওদের দেখাবে, পাড়ার ছোঁড়াকে দেখাবে, কিন্তু এই ছোঁড়াকে দেখাবে না, ওর নিজের ছোঁড়াকে দেখাবে না। এই হলো ঘটনা। এই বন্ধুরা আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা রে, তোমরা বেশি বেশি করে তোমরা বাড়িকে শক্ত করে ধরো, তোমরা বাড়িতে বেশি থাকার চেষ্টা করো। ওয়া কারণে গয়না গাঠি পরে, সুন্দর কাপড় পরে, নেট দাড়ি মশারি শাড়ি পরে তুই বাহির ঘরে যাস নে, ওখানে থেকে বাঁচার চেষ্টা কর। তার বিনিময়ে কে পাড়ায় মরেছে আগে মহিলার কানে খবর, কার বউ এসেছে আগে মেয়েদের কানে খবর, কার কি হয়েছে আগে ওদের কানে খবর। পুরুষ থাকছে থাক, কিন্তু আগে ওকেই যেতে হবে। এসব পরিধান কাপড় দিয়ে আমাদের জায়েজ হবে না, হবে না। আমি আপনাদের সম্মুখে আল্লাহ আপনাদের ধৈর্য মতো কিছু আলোচনা করব। আপনারা যেইভাবে যতক্ষণ সময় আপনারাকে দিবেন, আপনারা আমাকে দিবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাকে যথা সময় দেওয়ার এবং আলোচনা করার। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পর্দা সম্বন্ধে কোরআনে অনেকটি আয়াত নাজিল করেছেন। শরিয়তে ইসলামী পর্দা আপনার আমার জন্য দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য, আপনার আমার মা বোনের জন্য, ছেলে মেয়ে উভয় পক্ষে সবারের ওপরে পর্দার নিয়ম নীতি নাজিল করেছেন। তবে এই পর্দা কখন নাজিল হলো, পর্দার ব্যাপারে আয়াতগুলি কখন নাজিল হলো? শুরু ইসলামে আমি একটা আয়াত আপনাকে খুতবায়ে মাসনুনের মধ্যে আমি একটি আয়াত পড়েছি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটার মধ্যে কি বলছেন? মহিলাদেরকে আল্লাহ এতে মহিলাদেরকে বলেছেন যে তোমরা বেশি করে বাড়িতে থাকার চেষ্টা করো, তোমরা বাড়িকে মজবুত করে ধরো। তোমরা ওয়া কারণে সাজগুজ করে গয়নাগাঠি পরে যেইভাবে অজ্ঞতার যুগের মহিলারা, জামানা জাহিলিয়াতের মহিলারা
যেইভাবে রাস্তাঘাটে চলাচল করতো ওইভাবে তোমরা চলাফেরা করো না। এবার জামানায়ে জাহিলিয়াত কোন জামানাটা, অজ্ঞতার যুগ কোন যুগটা, যে যুগটার ব্যাপারে আল্লাহ বললেন যে ওই যুগের মহিলাদের মতো তোমরা এইভাবে চলাচল করিও না। তাহলে একটু জানা দরকার কি সে জামানাটা কোন জামানা, নাকি এটাও একটা জামানা। মুসার একটা জামানা ছিল, ঈসা আলাইহিস সালামের একটা জামানা ছিল, দাউদের একটা জামানা, একটা সময় বিতে গেছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন কোন জামানাটাকে জামানায় জাহিলিয়াত বললেন আর অজ্ঞতার যুগ বললেন আপনারাকে বলে দিই। আর জিহালাত ওই জামানাটাকে অজ্ঞর যুগ কেন বলা হলো, জাহেলের যুগ কেন বলা হলো, দু তিনটে কথা শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। কেন আপনারা সবাই জানেন এইটা কথা, সবাই শুনেছেন যে জামানা জাহিলিয়াতে মেয়েদেরকে জিন্দায় জমিনে দফন করে দেওয়া হতো। কিন্তু জামানা জাহিলিয়াত কোন জামানাটা এটা জানেন না, কিন্তু এটা জানে শুনেছেন কি জামানা জাহিলিয়াতে যার স্বামী মরে যেত তাকে একটা কুড়ে ঘরে 1 বছর ধরে বন্দি করে রাখতো, এটা জানেন, এটা শুনেছেন। কিন্তু জামানায় জাহিলিয়াত কোন জামানাটা, আর একে জামানা জিহালাত কেন, জাহিলের যুগ কেন বলা হয়েছে, একটু এর উপরে আলোচনা করে। হযরত ঈসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, যিনাকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন। পূর্বে কিয়ামতের পূর্বে আবার তিনি দুনিয়াতে আসবেন। ওই ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেওয়ার পরে আর আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসার আগে মধ্যখানে একটা সময়গত হয়েছে, ইখতিলাফ আছে, মতভেদ আছে সময়টা নিয়ে। তবে মোটামুটি মেনে চলেন 650 বছর সময়গত হয়েছিল। এই সময়টাকে বলা হয়েছে অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। এই সময়টাকে বলা হয়েছে আইয়ামুল জাহেলিয়াত, এই সময়টাকে বলা হয়েছে জাহেলের যুগ। তবে কি জেহালাত ছিল, কি অজ্ঞতা ছিল, কেন তাকে জাহেলের যুগ বলা হলো, আপনাকে আমি দুটা কথা শোনাচ্ছি, শুনেন কত জিহালাত মানুষের মধ্যে ছিল। ওই জামানাটাতে যে মহিলারা চলতো, তো পর্দা কি জিনিস তখন তো এই ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়নি। যেহেতু এখন শরীয়তে ইসলাম, কোরআন আপনাকে, আমাকে, আমার মা বোনকে পর্দা করার হুকুম দেওয়া সত্ত্বেও যদি এত বেপর্দা হয়, তবে তখন তো পর্দার ব্যাপারে কোনো আয়াতই নাজিল হয়নি। পর্দা কি জিনিস এটা জানছিলই না, তবে তারা কিভাবে চলতো এবার নিজে মাথা লাগিয়ে দেখেন। যদি পর্দার আয়াত নাজিল হওয়ার পরে, রাসূলের ফরমান আসার পরে, আল্লাহর কোরআন আসার পরেও যদি এতটা বেপরদেগি থাকে, আমাদের পরিধান এরকম হয়, আমার মা বোনের কাপড় যদি নেট শাড়ি বাজারে চলে, আমার যুবকের যদি চুস প্যান্ট সাটা প্যান্ট থাকে, তাহলে এবার ভেবে দেখুন, যখন পর্দার কোনো আয়াতই নাজিল হয়নি, পর্দা ব্যাপারে কোনো কথাই ছিল না, তাহলে সেই সময়তে তারা কিভাবে চলতো? আজ এত দিন রাত ওয়াজ হচ্ছে, নসিহত হচ্ছে, এই পাড়ায় জালসা, ওই পাড়ায় জালসা, এখন 2টা জালসা হচ্ছে এই 10 কিলোমিটারের মধ্যে, কুমেদপুরে জালসা হচ্ছে, এখানে জালসা হচ্ছে। এইরকম করে এলাকাতে যদি দেখতে যান কত জালসা হচ্ছে, ভরি ভরি প্রত্যেক বছর জালসা হচ্ছে। আলিমেরা বলতে আছে, কিন্তু আমল নাদারাদ আমলে পরিণত হতে পারে না। এখন পর্যন্ত শুধরালো না। বাজারে আজ দেখেন অবস্থা, বাজারে আসছে। আচ্ছা ভাইজান, জালসা শুনতে মহিলারা এসছে, পেন্ডালে আসবে, পর্দা করা হয়েছে, পর্দার মধ্যে বসবে। তাহলে পর্দাটা কেন করা যায়? মহিলাদের ইজ্জত সেফটির জন্য, হেফাজতের জন্য। কিন্তু এই মহিলা যদি বাজারে ব্যাগ বগলে করে যদি ঘুরে, তো এইটা কেমন কথা হলো? জালসা শুনতে আসলে লিপস্টিক ঠোঁটে থাকবে, এটা কেমন কথা? এখানে দিনের কথা শিখতে এসেছি, যেটা কমি আছে, খামি আছে, সেইটা পূরণ করার জন্য তো আমি এখানে আসে, যে ওখানে যে 2টা কথা শুনবো, নিজকে শুধরাবো, তো এখানে লিপস্টিক লাগিয়ে আসাটার দরকার কি? একটা মেয়ে আসছে জালসাতে,
তো এই যে গুল্লাওয়ালা চাপ্পল পরেছে ভাই, এই যে এইগুলা, এই যে এইভাবে যে উঁচা গুল্লা থাকে না, আর ওই মেয়েটা রোড পার হয়েছে তো ওখানে গিট্টি পড়ে আছে, তো গিট্টিতে তো ছোট গুল্লা আর সামলাইতে পারে না, তো খালি এরকম এরকম করছে, এরকম এরকম হচ্ছে, টলমল টলমল করতে করতে রেল লাইনটা কুকুরের মতন ধৈরা পেরিয়ে আসলো। লজ্জা লাগলো না, কিন্তু নিচে গুল্লাল্লা চটি পনতে তাকে লজ্জা লাগে। चप्पल है ऊंची हील की और ऊँटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। चप्पल है ऊंची हील की और ऊँटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। सौहर के सामने कोई जीनत नहीं रही, बिफाते मसी अब कोई औरत नहीं रही। সৌন্দর্য কার জন্য? স্বামীর জন্য। মহিলারা সাজগোজ কার